আরে দোস্ত কইতে না কইতে পাখি হাজির। দাঁড়াও একটু কথা বলি। কোথায় গেছিলে তোমরা? চলো না আকাশে উড়ি। পাখি সুন্দরীরা যে কথাই বলে না। বাহ, আরে কথা বলতে হবে, আজকে না হোক কাল বলতেই হবে। দোস্ত আমার মনে হয় ভয় পেয়েছে এই সিনেমা এগুলো দেখো, কথাই বলছে না। যাই, আবার পরে একদিন দেখা হবে। ওকে? আর একদিন না, কালকে আবার আসবো। ওকে ঠিক আছে, এই তো মাঝে আজকে পালাই যাবে কোথায়? কালকে আবার দেখা হবে। কাল ধরো, সমস্যা নাই, চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, আমি এই ছেলেটাকে চিনি আর এই ছেলের বাড়িটাও চিনি। চল ওদের বাড়িতে গিয়ে ওর মায়ের কাছে আজকে কমপ্লেন জানাবো। আমাদের বাসা বাড়িতে অনেকেই আছেন যারা বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে এক সাইড অবশ হয়ে যায়, বা হাঁটু অবশ হয়ে যায়, বা পা অবশ হয়ে যায়, বা হাত অবশ হয়ে যায়, বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে থাকে। এই ধরনের ব্যথা বা অবশজনিত সমস্যার কারণে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি, বড় বড় ডাক্তার দেখাচ্ছি, বড় বড় কবিরাজ দেখাচ্ছি, কোনোভাবেই সুফল পাচ্ছি না। আমি আপনাদের অনুরোধ করব, একবার হলো বিশ্বাস করে শেষ চিকিৎসা হিসাবে সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন। মাত্র 5 থেকে 10 দিন এই যে আপনার অবশজনিত সমস্যা বা ব্যথার সমস্যা 100% সমাধান হবে ইনশাল্লাহ। ব্যথা ও অবশজনিত কারণে কোনো ডাক্তার বা কবিরাজ দেখানো লাগবে না, আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলই যথেষ্ট। প্রশ্ন করতে পারেন কি এমন আছে আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলে? উত্তর, আমাদের এই তেলটি 40টিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, যেমন আকর কড়া, আকন্দ, বাসনা, গন্ধ ভাজালা, দারুচিনি, তিল তেল, গুলথরিয়া অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদান, যা অত্যন্ত কার্যকরী ব্যথা নিরাময়ের জন্য। সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি। সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি। এই কারণে এই তেলটিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জন্য আমরা বলবো আপনারা একবার হলেও সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন। আপনার ব্যথাজনিত সমস্যা দূর হবে, অবয়সজনিত সমস্যা দূর হবে, আর্থ্রাইটিস বা বাত ব্যথাও দূর হবে ইনশাল্লাহ। তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আমাদের প্রাকৃতিক সন্ধিমণি ব্যথানাশক তেলটি। আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চল আজকেই যাই। চাচি, ও চাচি, কে? আমরা চাচি, একটু এদিকে আসবেন? কই রে রহিমা, এদিকে আয় তো। কে মা তোমরা? এটাই কি ওর মা? হ্যাঁ, এইটাই ওর মা। শোনেন আন্টি, আপনার ছেলে কি করেছে জানেন? আমরা প্রত্যেক দিন যখন ওখান দিয়ে আসি আপনার ছেলে আমাদেরকে ডিস্টার্ব করে, ইভেন মুখে যা আসে তাই বলে আমাদেরকে। অসম্ভব, আমার ছেলে এরকম হতেই পারে না। আমার ছেলের মতো ভালো ছেলে এই গ্রামে একটাও নেই। দেখেন আন্টি, প্রত্যেকটা মায়েরই তার ছেলেদের উপরে এরকমই বিশ্বাস থাকে, কিন্তু তার ছেলেরা যে আড়ালে কি করে বেড়ায় সেটা তো তারা জানে না। তোমরা আমার ছেলেকে ভুল বুঝছো। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আপনি আমাদের সাথে চলেন, একদিন গিয়ে দেখবেন আপনি আড়াল দাঁড়িয়ে আপনার ছেলেরা কি করতে পারে আর কি করতে পারে না। তোমরা ওকে ভুল বুঝছো। আন্টি, আমরা মোটেও মিথ্যা কথা বলতেছি না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমাদের সাথে গিয়ে দেখতে পারেন। আচ্ছা, কাল যাব, তোমরা আমাকে দেখাবা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো আপনাকে, তখন দেখলে আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, তাহলে আসি। আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, আমরা গেলাম, আর আপনি দেখবেন নিজের চোখে যে আপনার ছেলেরা কি কি করতে পারে। দোস্ত, হ্যাঁ, আজকে তো সেই টাইমে হয়ে আসলো। কই পাখিগুলো তো আজকে দেখি না। আরে আইবো আইবো, আজকে নিয়ে আচ্ছা, মজা করে একটু গান গাই। ধর চুমকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করে না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে ভালো। দোস্ত, ও দোস্ত, হ্যাঁ, সুন্দরী তো আবার আজকে আসছে। তাই নাকি? আরে দাঁড়াও দাঁড়াও, কথা বলি। দাঁড়াও, কথা বলে যাই। মাসের কি এর আগেও কথা বলে নাই, এখনো কথা বলে নাই। আরে দাঁড়া, কথা বলতে যাই। মুখের জবান কি বন্ধ না? ওই আকাশে উড়বো, যাবে না? চলো উড়াল দিয়ে দেখি তোমার পাখা কটা আছে। পাখা তো অনেক আছে, তোমার লিগে সব কিছু আছে। এই কাকি আছে। হ্যাঁ, ঠিক আছে। তারপর
চোখে দেখেন আপনার ছেলে কি কি করতে পারে আর কি কি পারে না। মা তুমি কই থেকে আসলে এখানে মা মা মা, আমি তোর আসলে বলছি না যে তুই বাসা থেকে বের হবি না আর বেদের সাথে খারাপ আচরণ করবি না। ওই! করবি কোনোদিন, আমি জীবনেও করবো না। কোনোদিন করবি বল। না 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 ভুল হয়েছে মা, আমি আর জীবনে এরকম করবো না মা, তুমি আমাকে মাফ করে দাও মা, আমার সত্যি ভুল হয়েছে আর আমি জীবনে এরকম করবো না মা। দাঁড়া, আমি সত্যি করলাম, আমি আর জীবনে এরকম করবো না মা, আমি ভুল করেছি আর তোর মতো ছেলে জন্ম দিয়ে আমি ভুল করেছি। মায়ের কানে দিলে মার জীবনে এরকম হবো না মা। এই মেয়ের আমার চোখ খুলে দিয়েছি, ওদের কাছে ক্ষমা চা। আপুরা আমারে মাফ করে দাও, আমি আর জীবনে এরকম করবো না। মা, তোমরা আমার চোখ খুলে দিয়েছো, আমার ছেলেকে তোমরা মাফ করে দিও, আমাকে তোমরা মাফ করে দিও। আমার ছেলে যে তোমাদের সাথে এরকম খারাপ আচরণ করেছে তোমরা না বলে আমি বুঝতেই পারতাম না। আচ্ছা বাদ দেন, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই সব থেকে বড় কথা। বাদ দেন, তোরা কি বলিস? হ্যাঁ ঠিক আছে মা, তাহলে তোমরা এখন যাও, কিছু মনে করো না। আচ্ছা মা আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর কখনো এমন করবো না। আচ্ছা, একটা সোনা ছেলের মতো ঘরে যাও।